হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানশাইন শব্দবর্ণা। মা আসছেন আর তাই আমিও চলে এসেছি শিয়ালদাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো পুজোতে কোথায় কাটালাম সেগুলো সমস্ত নিয়েই আজকের এই ব্লগটা। তো আমি চলে এসেছি দেখো আমার বাড়িতে, এবং এখানে এসে ভাবলাম রেইনির একটা আগমনীর শ্যুট করা দরকার। তো গত বছরও করেছিলাম, তাই এবছরও করেছি। আর এখানে আসতেই দেখো মা আসছেন, তো রাস্তা ধোয়ান হবে না, তাই কিন্তু বৃষ্টি প্রচণ্ড জোরে পড়ছিল। এবং তারপরেই আমি রেইনিকে নিয়ে চলে আসি মালবাজারে একটু ঘুরতে, এবং একটা প্রতিমাও দেখে নিই। আর তারপর আবার আমি জলপাইগুড়ি চলে এসেছি শ্বশুর বাড়িতে। সপ্তমীতে ঘুরতে বেরিয়ে পড়েছি। ষষ্ঠী সপ্তমী খুব সুন্দর করে ঘুরেছি, এবং দেখো আমি প্রত্যেকটা এখানে জলপাইগুড়িতে প্রায় অনেকগুলো মণ্ডপই খুব সুন্দর সাজানো হয়েছিল, তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করছি। আর এখানে আসতেই দেখো রেইনির কিন্তু ডান্স শুরু হয়ে গেছে। এখানে মণ্ডপে খুব সুন্দর গান বাজছিল, মায়ের গান বাজাতে রেইনির আবার খুব ভালো লেগে গেছে এবং ও নাচ করতে শুরু করে দিয়েছে। আর এবং ওকে এখানে যতজন আসছিলেন প্রতিমা দর্শন করতে, প্রত্যেকেই কিন্তু ওকে দেখে খুব খুশি হচ্ছিল। আর তারপর আমরা আসি আরেকটা মণ্ডপে। তো এভাবে আমরা কিন্তু না অনেকগুলো মণ্ডপ দর্শন করি। আর চলে আসলো সপ্তমীর সকাল। তো সপ্তমীতে দেখো রেইনি কিন্তু এরকম একটা লুক ক্রিয়েট করেছিল। তো এইভাবেই আমাদের অষ্টমীতে দেখো আমাদের এই লুকটা আমরা ক্রিয়েট করেছিলাম, এবং তারপর আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়ি। আর এদিকে আমার দুষ্টুকে দেখো মাম্মা ছাড়া যেন চলেই না, ওকে মাম্মাকে কোলে নিতেই হবে। আর তারপরে মাম্মার আদর খেয়েই চলে এসেছে আবার ড্যাডার কোলে। আর তারপরে এভাবে আমরা প্রত্যেকটা মণ্ডপ কিন্তু দর্শন করি। আর প্রত্যেকটা মণ্ডপই জলপাইগুড়িতে খুব সুন্দর হয়েছিল, যে কটা আমরা দেখতে পেরেছিলাম। আর একটা মণ্ডপ যেটা খুব সুন্দর হয়েছিল কিন্তু আমরা যেতে পারিনি, অর্ধেকটা রাস্তার থেকেই ঘুরে আসতে হয়েছিল, কারণ অনেকটা দূরেই আমাদের টোটোটা দাঁড় করিয়ে দিচ্ছিল। আর তারপর নাকি অনেকটা হেঁটে যেতে হচ্ছিল বলে আমরা আর বেরোতে পারিনি। আর এভাবেই দেখো আমরা বেশ কয়েকটা সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু দর্শন করে নিই। প্রত্যেকটা মণ্ডপ এবং তার প্রতিমাগুলো এতটাই সুন্দর হয়েছিল যেন চোখ সরানো যাচ্ছিল না। আর তারপর এভাবেই আমরা দেখো আরও কয়েকটা মণ্ডপ ঘুরে তারপরে ভাবলাম যে চলো একটু ফুচকা না খেলে না কেমন একটা যেন জমে না। তো সেই জন্য আমরা না লাস্টে আরেকটা মণ্ডপ দেখে তারপরে আমরা বললাম যে চলো একটু ফুচকা খেতেই হবে। এখানে আবার এক জায়গায় বানিয়েছিল হচ্ছে ডিজনিল্যান্ড বানিয়েছিল, যেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবং বাকালিতে এখানে দেখো প্রোগ্রাম হয়েছিল। আমি সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেকটা মানে দিনেই এক এক দিন করে মানে ঘুরেছি, যেটা কিন্তু মানে খুব ভালো লেগেছে আমার। আর আসলে কি বলতো, বা কলকাতায় কিন্তু খুবই ভালো পুজো হয়, যেটার কোনো তুলনাই হবে না। দুর্গাপূজা মানে কলকাতার প্রাণ। কিন্তু যতই হলেও আমার নিজের জায়গার পুজো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। আর তাই আমরা পুজো হলেই আমরা কিন্তু পুজোর সময়তে বাড়ি চলে আসি। এদিকে আমার বড় মেয়ে দুটো ফুচকা খাচ্ছিল, আর আমি ফুচকা খাবো ভেবেছি। এদিকে রেইনি দেখো ঘুমিয়ে পুরো কাদা। এবার আমি যে ফুচকাটা খেতে যাব আমি আর খেতে পারছি না। আর এদিকে আমার মেয়ে অন্য কারোর কোলে যাবেও না। সেই তারপর কি করি, ওকে কোলে নিয়েই কিন্তু আমি ফুচকাটা শেষ করেছি। তবুও ফুচকা খাওয়া চাই, বাচ্চাকে কোলে নিয়েই আমি ফুচকাটা খেয়ে নিয়েছি। আর এভাবেই আমরা অষ্টমীর রাতটা কাটিয়ে আবার নবমীতে আমরা তিনজনে কিন্তু ঘুরতে বেরিয়েছি। এবং তারপর আমরা ভাবলাম চলো আজকে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার, তাই চলে এসেছি জলপাইগুড়ির একটা নতুন রেস্টুরেন্ট যার নাম রাজদরবার। আর এখানেই আমরা আমাদের রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। আর তারপর এভাবে আমাদের নবমীর রাতটা পুরো কেটে গেল। আর রিক তারপর ওর বন্ধুর কাছ থেকে একটু বাইকটা নিয়ে তারপরে আমরা রাস্তাটা পুরোটা একটু ঘুরলাম, কারণ রেইনি খুব আনন্দ পায় এটাতে। তো এভাবে আমরা একটু ঘুরে নবমীটা পুরো কাটিয়ে দিয়ে দশমীতে হলো মায়ের বরণ। এবার মায়ের বরণ তো করতে যাব, তাই রেইনিকে দেখো এভাবে আমি রেডি করে দিয়েছি, এবং তারপর আমি মাকে বরণ করতে চলে এসেছিলাম। আর সব শেষে ছিল সিঁদুর খেলা। তো সিঁদুর খেলা হলো, এবং তারপর বরমশাই কিন্তু আমাকে আবার সিঁদুরটা পরিয়েও দিয়েছিল। এখানে একটা কি সুন্দর বিষয় হয়ে গেছিল, যেন মা আমাদের স্বয়ং আশীর্বাদ করছে। যেই মুহূর্তে ও আমার সিঁদুরটা পরিয়ে দিচ্ছিল তখনই সমস্ত দিক থেকে মনে হচ্ছিল যেন উলুধ্বনি আসছে। তারপর বিয়ের পর থেকে না আমি কোনোদিনও রাজবাড়ি পার্কে কখনো যাইনি। তো রিককে বললাম তাহলে আজ আমাকে নিয়ে চলো। ওরে বাবা, ওখানে গিয়ে দেখি এত ভিড় সেখানটায় ভাসানের জন্য ছিল। তো আমরা যেতে যেতে ভাসান হয়েই গেছিল। তো তারপর আমি বললাম চলো এই পার্কটাতে একটু ঘুরে আসি। আর তারপর সব শেষ, পুজো শেষ, এবার তো বাড়ি ফেরার পালা। তো তাই ভাবলাম চলো বাড়ি ফেরার আগে একটু আমাদের ঘুরতে যাওয়াটা তো বানতা হয়। আর তাই চলে গেলাম সোজা একটু পাহাড়ের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি আমাকে একটু কমেন্ট করে জানাও, যে তোমরা দেখে বুঝতে পারছো নাকি যে আমি কোথায় চলে এসেছি। পাহাড়ে দেখো রাতের আকাশে কত সুন্দর করে সন্ধেটা নেমে এসেছে।
পাহাড়ের গায়ে এত সুন্দর করে আলোগুলো টিমটিম করছিল, মনে হচ্ছিল যেন অসংখ্য তারা নিচে ঝরে পড়েছে। একই সাথে সূর্য উদয় দেখে তারপরে বাড়ি ফিরলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।